আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কুড়িগ্রাম থেকে স্বাগতম জানাচ্ছি আমি ওসমান গনি। আজকে আমের রেসিপি এবং আমের যে ঝাল যে একটা আয়োজন থাকে, আমের যে পায়েস থাকে সেটা কিন্তু প্রসেস হচ্ছে। এই যে আমার পেছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে কিছু মানুষরূপী বানরকে চড়াই দিয়ে এখান থেকে আমগুলো আমরা প্রসেস করে নামার পরে এখন বেশ কিছু এখানে ব্যক্তি আছে যারা তাদের দেশ থেকে তাদেরকে ভাড়া করে নিয়ে আসে আমরা এগুলোকে প্রসেস করতেছি। কেউ আছে দেখতেছে, কেউ আছে পাহাড়ে, কে কখন আসে, আবার কোনো অতিরিক্ত মানুষ আছে কিনা, আমাদের ভাগ কমে কিনা, এমন চিন্তা ভাবনা অনেকে কাজ করতেছে। এদিকে আবার একজনের হাত কাটা গেছে, আবার এদিকে সোহেল রানা যে নাকি যাদের দেশের প্রহরী, তাকে নিয়ে আসে আমরা এখানে আমগুলো প্রসেস করতেছি। তারা বউয়ের কাজ-টাজ করে দেয় এবং সে খুব ভালো পারতেছে। সেখান থেকে আমাদের লাল বালতিতে, লাল গামলাতে সেগুলোকে রাখা আছে এবং এখান থেকে আকাশ দাঁড়িয়ে আছে। কেউ আসে কিনা, আবার কেউ এখান থেকে পালিয়ে যাচ্ছে যে আমি একটু পরে আসতেছি। এদিকে আবার এই যে লুঙ্গি পরা ছেলেটা মামুন সালাম, যাকে আমরা চাঁদের দেশ প্রহরীর একটা সেনাপতি, তাকে আমরা সেখান থেকে ভাড়া করে নিয়ে আসি। যারা ছোট বাচ্চাদেরকে শুধু সে এখান থেকে কন্ট্রোল করবে, ছোট বাচ্চাদেরকে একটু, একটু করে আম দিচ্ছে, তারা যেন শান্ত থাকে। কেননা তাদের চিল্লাচিল্লি, কাবরাকাবরিতে আমরা থাকতে পারছিলাম না এই স্কুল মাঠে। তো এখান থেকে একটা আমের বীজ একজনকে দেওয়া হলো, সেখান থেকে আরো ২ জন, এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন অন্তর, তারপরে পেটটা অনেক বড়, সে আবার খাওয়ার জন্য অনেকটা হাঁপিয়ে আসতেছে অনেক দূর থেকে। তো যাই হোক, সে এখন একটু পরেই খাবে এবং খাওয়া-দাওয়া খাওয়ার জন্য সে প্রসেস গুলো হচ্ছে। তো এমন ফাঁকে আমরা দেখলে গেছে যে অনেকেই আমরা বসে আছি, অনেকে গল্প করতেছি। আবার এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় আকৃতির যে গাছগুলা, এখান থেকে কিন্তু আমাদের এই যে ফলগুলো কিন্তু আমরা পেরে জি, এবং সেখান থেকে যাই হোক, একটু পরে এই যে ছেলেটা এখন সে একটু হাঁটাহাঁটি করতেছে, কখন হবে, কখন না হবে, অস্থিরতা তো উঠে গেছে তার ভেতরে। তো যাই হোক, সেখান থেকে এই যে আমাদের যে কর্মীরা আছে, যে যাদেরকে আমরা ভাড়া করে নিয়ে এসেছি, চাঁদের দেশ থেকে যাদেরকে আমরা নিয়ে এসেছি, তো তারা কিন্তু এখানে কাজে কিন্তু নিয়োজিত আছে। এখানে এই যে ছেলেটা, তার আবার সে আবার পাহারার আছে। কেউ আসে কি বা না সেটা আবার দেখতেছে এদিক থেকে। আমি আবার এদিক থেকে একটা ছোট বাচ্চাকে একটা আমের যে কয়া বা বীজটা আছে সেটা আবার দেওয়ার চেষ্টা করলাম। সে অনেক খুশি, আবার একটা দৌড়ে আসে, আমাকে একটা দাও কাকু। আমি বললাম যে একটু পরে দিচ্ছি। সে আবার এই যে কাছে আইসা দাঁড়িয়ে আছে, কখন এই বীজটা হবে আর সে কখন আবার বীজটা নিবে। তো এইটার কারণটা হলো যে এই যে বীজটা, এই যে কয়াটা আছে, এটার কিন্তু একটু মজা আছে। যার কারণে কিন্তু তারা কিন্তু অপেক্ষা করে। যেমন এদিকে আবার ৩৭২ ফুট একটা ওয়াল পেরিয়ে আবার কি নিয়ে আসতেছে দেখি, বিপুল খান। ওহ মাই গড! এ আবার দেখা যাচ্ছে যে কোন জানি বাঁশের আড়া থেকে নিয়ে আসলো হলুদ। আর সেই হলুদগুলো নিয়ে আসার পরে একদম পর্যবেক্ষণ করতে চায়, পরে হলুদগুলো ঠিকঠাক আছে কিনা, এগুলো চীনের কিনা, ইন্ডিয়ার কিনা, রাশিয়ার কিনা। তবে শেষমেশ আমরা দেখলাম যে এগুলো আসলে যুক্তরাষ্ট্রের এই হলুদগুলো। সে যাই হোক, প্যাকেটিং করে রাখলো। আবার কি এখানে আছে, কোন খাবারগুলো আছে, অনেকে স্কুলের ছাত্রছাত্রীরা চলে যাচ্ছে যে আমাদেরকেও দিবে। আবার অনেকে খেলতেছে, আবার কেউ আছে গাছের মধ্যে উঠতেছে, আবার কেউ আছে যে আবার ব্যক্তিগুলো আমাদের চেঞ্জ হচ্ছে আস্তে, আস্তে ছেলাছেলির কাজে আছে। তো যাই হোক, সব মিলে একটা আজকে আনন্দ হবে এবং খাওয়াটা আমেজ হবে। ওহ! এবার কে নিয়ে আসলো দেখি, বাপরে বাপ! সে ইরানের অস্ত্র, হ্যাঁ? সেটাকে যুক্তরাষ্ট্র ভয় পায়। সেটাকে তো আমরা আগে ছাঁটাই করব ছোট, ছোট করে, এটাকে আমরা খাবো। তো যাই হোক, এই মিসাইল দিয়ে আমরা একটু পরে আমগুলোকে এমনভাবে আক্রমণ করব, সেখান থেকে আমাদেরকে ছোট হবে। এদিকে আমরা মাওলানা খেলা খেলতেছে। যাই হোক, ওহ মাই গড! এত সুন্দর আম, ময়লাও আছে কিছুটা হাতের। তবে কিছু হবে না, কারণ এগুলো খেলে আপনার পেটের কোনো সমস্যা হবে না। হয়তোবা অসুস্থ হয়ে পড়তে পারেন। যাই হোক, এই যে মরিচগুলা, এগুলো কিন্তু সে জায়গায় দিলে কিন্তু ঝাঁঝাবে। তো যাই হোক, আমরা সে জায়গায় দিব না, মুখের মধ্যেই দিব। ওহ! এদিকে আবার এই যে ছেলেটা, এটা হচ্ছে মুই চাঙাটা। তো এই যাই হোক, আমি এখানে একটু ট্রাই করার চেষ্টা করতেছি। তবে এটা কাটতে কিন্তু এত সহজ না। একটু যদি কম বেশি হয়ে যায়, আপনার কিন্তু হাতের ১২টা বাজবে। অর্থাৎ রক্ত বের হবে, আবার কাটা যাবে, ছোলায় উঠে উঠবে। ওহ! যাই হোক, তারপর চেষ্টা করলাম যে একটু ভিডিওতে না থাকলে কেমন হয় না? তো এইজন্য আরকি ভাবটাব দেখার জন্য এখানে বসলাম, কষ্ট করে বসে এই যে আমগুলোকে একটু কাটলাম। কাটার পরে বললাম ক্যামেরাম্যানকে, ভাই একটু সামনে যা, পেছনে যা, একটু স্টাইল করে একটু যেন আমাকে ভালো দেখা যায়। এদিকে আবার আমার ভাই, আবার বড় ভাই একটু ভাব নিচ্ছে যেন আমাকেও ক্যামেরাতে দেখা যায়। তো সর্বোপরি ক্যামেরায় দেখলে কিন্তু সবাই একটু ভাব-টাব নেওয়ার চেষ্টাই করে। বিশেষ করে হয়তো মেয়েগুলো, সেগুলোগুলো একটু কম। তো যাই হোক, এই যে এখন কিন্তু আমাদের যে বিভিন্ন যে মসল্লাগুলো আছে, হাবিজাবি যে জাইজাবিগুলো আছে, সেগুলো কিন্তু দিচ্ছি। একেবারে যে অখাদ্য যেগুলো খাবার আছে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। এবং এই খাবারগুলো খেলে কিন্তু আপনার পেটের অবস্থা কিন্তু একবারে ১২টা বাজবে। ও এবার টেস্ট করে ওদের বলতেছে, "এত ঝাল কে?" সত্যি বলতে ঝাল কিন্তু মানে যে আমি আছে এত দাও, এত নিয়ে আল্লাহ, এই ঝোল খাবার জন্য এত কাহিনী। ঠিক আছে। তো এই ছিল আজকের মতো, এখানে বিদায় নিচ্ছি আমি ওসমান গনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।